the Honorable Speaker of the Knesset. হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। Whose partnership did so much to make this momentous day possible. নেসেটে দেয়া ভাষণে ট্রাম্প গর্ব করে বলেন, ইসরায়েলকে আমেরিকা সবচেয়ে উন্নত অস্ত্র দিয়েছে আর নেতানিয়াহু সেগুলো খুব ভালোভাবে ব্যবহার করেছেন। But so many that Israel became strong and powerful, which ultimately led to peace. That's what led to peace. এতে ইসরায়েল আরও শক্তিশালী হয়ে শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প যোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে প্রায়ই ফোন করে নতুন নতুন অস্ত্র চাইতেন, যেগুলোর নামও তিনি জানতেন না, কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলকে সেই অস্ত্রগুলো সরবরাহের ব্যবস্থা ঠিকই করতেন। Bibi would call me so many times, can you get me this weapon, that weapon, some of them I never heard of, Bibi, and I made them. গাজায় 2 বছরের যুদ্ধ ইসরায়েলের একার না, এর পেছনে আমেরিকার সরাসরি সমর্থন ও সামরিক সহযোগিতা রয়েছে বলে দীর্ঘদিন ধরে যে অভিযোগ উঠছিল, এবার সেই অভিযোগকেই স্বীকার করে নিলেন ট্রাম্প। Look at him, he's going to go to war with everybody. বিশ্বজুড়ে যখন গাজায় আমেরিকার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা চলছে, তখন ট্রাম্পের এই স্বীকারোক্তিমূলক বক্তব্য নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে। We have confronted evil together and we have waged war together and perhaps ট্রাম্প বারবারই নিজেকে শান্তির দূত এবং শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপন করলেও তিনি মূলত ইসরায়েলকে অস্ত্র দিয়ে গাজায় গণহত্যা চালাতে সহায়তা করেছেন। People of Israel, please know that America joins you in those two everlasting vows, never forget and never again. যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল ও আমেরিকার মনোভাবে যে কোনো পরিবর্তন আসেনি ট্রাম্পের বক্তব্যে, তাও স্পষ্ট। এমন প্রেক্ষাপটে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কতটা সফল হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।